ছিল, তো ওইদিকে বাবা মাকে নিচে দিয়ে আসা হয়েছে। আর তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে, আগে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর হতো তারপরে ওকেই সময় দিতে হতো। আর চলে যাব রান্নাঘরে। রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এর সঙ্গে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বোধহয় 5 কিলো আম রয়েছে, সরো আর কি গিফট নেওয়ার মতো। তো সেই সুযোগ আর আমার ভাঙা হয় না। আর এদিকে টুকিটাকি যাব জুয়েলারি শপে আর কিছু ড্রেস। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের অনেক ভালো লাগবে। বাবাই কিন্তু স্কুলের জন্য বেরিয়ে গেছে আর এদিকে কিন্তু হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ভাবছি চটজলদি কিছু করে দেব। তো এখানে ছোট ছোট করে পটল কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এই যে ডিমের ভুজিয়া দিয়ে আলু পটলে একটা তরকারি করে দেব। তো এটা যেমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়। তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে। আর এখানে একটা আম দিয়েছি আর এই যে দুটো রুটি। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর এখন আমি স্নান করে সকালবেলা পুজোটা সেরে নেব। তো এখন যাচ্ছি সেই ফুল আনতে। তো এই ফুলগুলো পাশের বাড়ির কোনো এক কাকিমা এখানে দিয়ে গেছেন, মানে এগুলো দূর থেকে আনা হয় আর কি। আর এই যে আমাদের গাছে কিছু ফুল ছিল, সেগুলোই তুলে নিচ্ছি। এখন যেহেতু বাবা স্কুলে সকালেই বেরিয়ে যাচ্ছে, তাই কিন্তু সকালবেলাটা অনেকটা ফ্রি থাকতে পারি। কারণ আগে যেমন হাজব্যান্ড বেরিয়ে যেত, তারপরে বাবাইকে ঘুম থেকে তুলতে হতো, তারপরে ওকেই সময় দিতে হতো। সেই জন্য মাঝখানে আর কোনো কাজ করা হতো না। ওই সকালের রান্নাটা কোনো রকম করে বাবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম, তারপরে ও বেরিয়ে গেলে রান্না বান্না করতাম। তো এখন কি হয়েছে, দুজনেই যেহেতু একসঙ্গে যাচ্ছে, তাই একটু আগে ঘুম থেকে উঠতে হলেও সব কাজ কিন্তু আগেই করা হয়ে যাচ্ছে। তো এই যে ফুলগুলো নিয়ে চলে এলাম। তো পুজোটাও এখানে দিয়ে নিয়েছি। তো এবার চলে যাব রান্নাঘরে। তো এই যে ভাত ডালটা আগে বসিয়ে দেব, তারপরে এক এক করে সমস্ত কিছু করব। তো আজকে ভাবছি একটুখানি চিকেন করব। তো আগের দিন অনেকটা চিকেন এনেছিল, সেটাই কিছুটা রেখে দিয়েছিলাম। তো ওগুলোই আজকে করে নেব। তো এখানে এই যে চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই যে চিকেনের জন্য মশলাটা করে নেব। বাবাই হচ্ছে যে কোনো ধরনের মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো সপ্তাহে 2 থেকে 3 দিন তো মাংস রান্না করতেই হয়। তো মাছটাও খুব একটা পছন্দ করে না। এদিকে ডিমটা, মানে সেদ্ধ ডিমের যে তরকারিটা ওটা, আর চিকেনটা খুব পছন্দ করে, চিকেন মাটন এগুলো। তো এই যে মাংসর মশলাটা রেডি, রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটু খিদে পেয়ে গেছে, যেহেতু স্নান করেছি, তাই একটু আম চিড়ে আর একটু দই দিয়ে খেয়ে নিলাম। তো এখানে আমার সঙ্গে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো এই যে আমি হেয়ারটা ড্রাই করতে বসেছি। তো হেয়ার ড্রায়ারটা দুবার চালানোর পরে কিছুতেই চলছিল না। আমি হয়তো ভেবেছি ওভারলোড হচ্ছে বলেই চলছে না। তো ওদিকে এসিটা বন্ধ করে দিয়ে আবার যখন চালালাম, তো তখন হেয়ার ড্রায়ারের ওই তারটা ব্লাস্ট করলো। তো ওই যে একটু দেখতে পেলেন। আর আমার রুমের লাইনটা পুরো অফ হয়ে গেছে। বাড়িতে সব জায়গায় লাইন রয়েছে, তো শুধু আমার রুমটাতে নেই। তো উপরের এমসিবিটা দেখলাম, যেটা আগে পরে নেমে যায়, ওটা ঠিক আছে। তো হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলল যে নিচে সিঁড়িতে যে এমসিবি রয়েছে ওখানে গিয়ে দেখো। তো ওখানে গিয়ে দেখলাম যে ঠিকই একটা এমসিবি নেমে গিয়েছে, যেটা আমাদের রুমের। তো সেটা আবার তুলে দিয়ে আজকে আর হেয়ার ড্রায়ারটা হলো না, কারণ হেয়ার ড্রায়ারটা ওই যে তারটা ফেটে গেছে। তো এই যে কোনো রকম চুলটা আঁচড়ে আবারও চলে এলাম রান্নাঘরে। তো এখানে এই যে চিকেনটা করে নিচ্ছি। আর এদিকে মোটামুটি রান্না কমপ্লিট, ডালও হয়ে গেছে, অন্যান্য সবজি করেছি সেটাও হয়ে গেছে। তো এই যে কিছু আম এনেছিল, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো আমগুলো এখন ভালো করে গুছিয়ে রাখবো। আর এই আম আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। মানে ও একদিন আম কিনলে 5-6 কিলো করে আম কেনে। এখানেই বোধহয় 5 কিলো আম রয়েছে। তো যতবার বাড়িতে খাবার খায় ততবারই কিন্তু ওকে খাবারের সঙ্গে আম দিতে হয়। আবার সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরেও কিন্তু আম মুড়ি খায়। তো ওই জন্যই আর কি। আর আমি কিন্তু আম পছন্দ করলেও খুব একটা বেশি খাই না, শরীরের কথা চিন্তা করেই আর কি। তো এই যে আমগুলো এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু বেরোবো, মানে বাজারের দিকে যাব আর কি। তো ওদিকে হাজব্যান্ডও অফিস থেকে আসবে আর এদিক থেকে আমিও যাব, গিয়ে দুজনে মিলে একটা জায়গায় যাব। তো সকালবেলার কাজকর্ম, রান্নাবান্না, ঘরদোর গোছগাছ সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। তো এখন বাবাই তো স্কুল থেকে এখনও ফেরেনি, তো এই সুযোগে আমি একটু বই পড়ছি।
তারপরে ও ফিরলে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আর আমাদের যে ছোট্ট স্টাডি টেবিলটা ছিল ওটা কিন্তু বাবাই ভেঙে ফেলেছে, তাই বালিশ দিয়েই আর কি টেবিলের কাজটা চালিয়ে নিচ্ছি। তো এখন এই যে সন্ধ্যাবেলা, তো কাকিমা যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে ওগুলোই কিন্তু এখন আমি শুকাতে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু সন্ধ্যাটা দেওয়া হয়নি, তো এই কাজগুলো গুছিয়েই আর একবার ফ্রেশ হব, তারপরে আর কি সন্ধ্যাটা দেব। কারণ সেই সকালে 7:30টার দিকে স্নান করেছি, এর মধ্যে তো আর দুপুরবেলা স্নান করা হয়নি, তো এই সন্ধ্যাবেলায় ফ্রেশ হব বলে দুপুরে আর স্নানটা করিনি। সামনেই যেহেতু আমার বার্থডে আসছে, তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা করব। তো কিছু ড্রেস কিনবো আর ভাবছি একটু জুয়েলারিও কিনবো। তো গিফট তো আমার সবসময় পছন্দ করাই থাকে, শুধু রিজন চাই কেনার জন্য। তো সামনে যেহেতু একটা রিজন আসছেই বড় সড়ো আর কি গিফট নেওয়ার মতো, তো সেই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছি না। তো এই যে এখন চলে এলাম ঠাকুর ঘরে, তো ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার সন্ধ্যাটাও দিয়ে নেব। তো তারপরে ওদিকে হাজব্যান্ড বলেছে ও ট্রেন থেকে নেমেই আমাকে ফোন করবে, তো ও ওখানে থাকবে আর আমি বাড়ি থেকে যাব। ঠাকুর যেন অপরাধ না নেয়। তো সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড প্রতি মাসে আমাকে যা পকেট মানি দেয় তার থেকে কিন্তু আমি একটা গোল্ড জুয়েলারি কিনতেই পারি প্রতি মাসে। তো ও আমাকে দেয়, কিন্তু ওই টাকাটা আমি খরচ করি না, কারণ একটা ভালো অ্যামাউন্টের টাকা প্রত্যেক মাসে দেয়। আর যেহেতু বেশি অ্যামাউন্ট দেয় সেই জন্য টাকাটা আর আমার ভাঙা হয় না। আর এদিকে টুকিটাকি শপিং বা কিছু করতে হলে তখন তো সেটাই হাজব্যান্ডই পেমেন্ট করে দেয়। আর খুব যদি প্রয়োজন হয় অনলাইনে যদি কিছু কেনাকাটা করি তাহলে সেটা আমার অ্যাকাউন্ট থেকে আর কি পেমেন্ট করি। আর এই তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্যই আর কি ঠাকুরের ঘরটর যেগুলো আছে ওগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর এগুলো মাজার জন্য আমি একটু লেবু নিয়ে নিয়েছি। আর এদিকে সেই পিতম্বরী বলে কাঁসার জিনিসপত্র পরিষ্কার করার, ওটাও আছে। তো ওই যে বললাম আমার হাতে একটু ইনফেকশন হয়, তাই আর ওই সব জিনিসে আমি হাতটা দিতে চাই না আর কি। তো এই তো বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছে, এখন এই যে মেশিনে সারাদিনের কিছু জামা কাপড় জমা হয়েছিল, তো ওগুলোই এখন মেলে নেব। আর এই সন্ধ্যাবেলা ঘরগুলো এতই গরম হয়, দুপুরবেলার থেকেও মনে হয় যেন সন্ধ্যাবেলা ঘরটা বেশি গরম হয়ে থাকে। তো এই যে আমি ঘেমে নিয়ে কিন্তু একাকার হয়ে গেছি। আর এদিকে হাজব্যান্ডও ফোন করেছে আমাকে বেরোনোর জন্য। তো এই যে আমরা বেরিয়ে দুজনে মিট করলাম, তো একটা দোকানে ছোট্ট একটু দরকার ছিল, তো তারপরে যাব জুয়েলারি শপে আর কিছু ড্রেসও কিনবো। তো কি জুয়েলারি কিনি আজকে আপনাদের সাথে আর শেয়ার করা হবে না, তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই তো বাড়ি ফেরার সময় কিছু মোমো আনা হয়েছিল, তো ওদিকে বাবা মাকে নিচে দিয়ে আসা হয়েছে, আর এদিকে আমাদেরটা বেড়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটি নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।